প্রিয় দর্শক, আজকের হিস্টোরি বাংলার এই পর্বে আমরা আপনাদেরকে জানাবো উসমানীয় সাম্রাজ্যের অন্যতম শ্রেষ্ঠ শাসক সুলতান সুলেমান প্রথম, যিনি সুলেমান দ্য ম্যাগনিফিসেন্ট নামেও বেশ পরিচিত। তার মৃত্যুর পর কেন তার হৃৎপিণ্ড শরীর থেকে আলাদা করা হয়েছিল? এটা কি কোনো ধর্মীয় রীতি ছিল, নাকি এর পিছনে কোনো রাজনৈতিক ও সামরিক কৌশল ছিল? চলুন আজ আমরা এই বিষয়টি বিস্তারিত জানাবো। তার আগে আপনারা যদি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অনুরোধ থাকলো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে না টেনে পুরো ভিডিওটা দেখতে থাকবেন। 1566 সালে গ্রীষ্মে প্রায় 72 বছর বয়সে সুলতান সুলেমান তার শেষ সামরিক অভিযানে অংশ নেন। হাঙ্গেরির সিজেটভার দুর্গ দখল করা। বয়সের ভার ও শারীরিক অসুস্থতা সত্ত্বেও তিনি সৈন্যদের নেতৃত্ব দিতে থাকেন। দীর্ঘ অবরোধ চলাকালে 1566 সালের 6 সেপ্টেম্বর গভীর রাতে সুলতান সুলেমান তার তাঁবুতেই মৃত্যুবরণ করেন। কিন্তু তখন শুধু যুদ্ধ শেষ হয়নি, যদিও সঙ্গে সঙ্গে তার মৃত্যুর খবর সেনাবাহিনীর মধ্যে ছড়িয়ে পড়তে দেওয়া হয় নাই। যদি ছড়িয়ে পড়তে দেওয়া হতো তাহলে সৈন্যদের মনোবল নষ্ট হয়ে যেতে পারত এবং শত্রুরা সেই সুযোগ নিয়ে পাল্টা আক্রমণ করতে পারত। এই কারণেই গ্র্যান্ড ভিজিয়ার সুকুল্লু মেহমেদ পাশা অত্যন্ত গোপনীয়তার সঙ্গে সুলতান সুলেমানের মৃত্যুর খবর লুকিয়ে রাখেন। সেনাবাহিনীর কাছে এমনভাবে পরিস্থিতি উপস্থাপন করা হয় যেন সুলতান এখনো জীবিত আছেন এবং তার তাঁবুতেই নির্দেশনা দিচ্ছেন। এদিকে একটি বড় সমস্যা দেখা দেয়। সিজেটভার থেকে ইস্তাম্বুলের দূরত্ব ছিল অনেক বেশি। সে সময় আধুনিক সংরক্ষণের ব্যবস্থা ছিল না। দীর্ঘ পথ পাড়ি দিতে গিয়ে মৃতদেহ পচে যেতে পারে, এই আশঙ্কা ছিল। এই বাস্তব সমস্যার সমাধান হিসেবে রাজকীয় চিকিৎসকরা মৃতদেহের সংরক্ষণের জন্য শরীরের অভ্যন্তরের কিছু অঙ্গ, বিশেষ করে হৃৎপিণ্ড ও অন্যান্য অভ্যন্তরীণ অঙ্গ প্রত্যঙ্গ অপসারণ করতে থাকেন। এরপর বিশেষ সুগন্ধি, ভেষজ ও সংরক্ষণকারী উপাদান ব্যবহার করে মরদেহকে ইস্তাম্বুলে নেওয়ার উপযোগী করা হয়। অর্থাৎ হৃৎপিণ্ড আলাদা করার প্রধান কারণ ছিল দীর্ঘ যাত্রাপথে মরদেহ সংরক্ষণ করা। অধিকাংশ ইতিহাসবিদের মতে এটি কোনো ধর্মীয় বাধ্যবাধকতা ছিল না, বরং সামরিক ও বাস্তব প্রয়োজনের থেকেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। ঐতিহাসিকদের একটি অংশ মনে করেন হৃৎপিণ্ড ও কিছু অভ্যন্তরীণ অঙ্গ প্রত্যঙ্গ সিজেটভারের কাছাকাছি একটি স্থানে দাফন করা হয়েছিল, কারণ সুলতান সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিলেন। পরে সেই স্থানে একটি তীর্থ সদৃশ্য স্থাপনা গড়ে ওঠে বলে ঐতিহাসিকগণ মনে করেন। অন্যদিকে সুলতান সুলেমানের মরদেহ অত্যন্ত সম্মানের সঙ্গে ইস্তাম্বুলে নিয়ে যাওয়া হয়। সেখানে তার প্রিয় স্ত্রী হুররাম সুলতানের সমাধির পাশেই তাকে দাফন করা হয়েছিল। বর্তমানে ইস্তাম্বুলের সুলেমানি মসজিদের প্রাঙ্গণে তার সমাধি অবস্থিত। এটি বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ উসমানীয় ঐতিহাসিক নিদর্শন। সুলতানের মৃত্যুর খবর গোপন রাখার কৌশল সফল হয়। উসমানীয় বাহিনী যুদ্ধ চালিয়ে যায় এবং শেষ পর্যন্ত সিজেটভার দুর্গ দখল করতে সক্ষম হন। যদিও তার মৃত্যুর খবর আগে প্রকাশ পেত, তাহলে যুদ্ধের ফল ভিন্ন হতে পারত বলে ইতিহাসবিদরা মনে করেন। এই ঘটনাকে ঘিরে নানা কিংবদন্তি প্রচলিত আছে। কেউ বলেন হৃৎপিণ্ড আলাদা করে বিশেষ সম্মানের সাথে সংরক্ষণ করা হয়েছিল, আবার কেউ বলেন এটি ধর্মীয় রীতিও ছিল। তবে নির্ভরযোগ্য ঐতিহাসিক গবেষণা থেকে জানা যায় মূল কারণ ছিল মৃতদেহ সংরক্ষণ এবং যুদ্ধকালীন গোপনীয়তা বজায় রাখা। 2010-এর দশকে প্রত্নতাত্ত্বিক গবেষণায় সিজেটভারের কাছে এমন কিছু নিদর্শন আবিষ্কৃত হয় যেগুলো অনেক গবেষক সুলতানের হৃৎপিণ্ড দাফনের স্থানের সঙ্গে সম্পর্কিত বলে মনে করেন, যদিও এটি নিয়ে গবেষণা এখনো চলমান এবং সব ঐতিহাসিকগণ একমত নন। সুলতান সুলেমানের শাসনকালে দ্বিতীয় উসমানীয় সাম্রাজ্যে স্বর্ণযুগ। তার নেতৃত্বে সাম্রাজ্যের ইউরোপ ও এশিয়া, আফ্রিকা বিস্তীর্ণ অঞ্চল জুড়ে ছড়িয়ে পড়ে। তিনি শুধু একজন বিজয়ী সেনাপতি ছিলেন না, আইন, প্রশাসন, স্থাপত্য, সাহিত্য, সংস্কৃতিতেও অসামান্য অবদান রাখেন। এই কারণেই তাকে কাননী সুলতানও বলা হয়ে থাকে। তার মৃত্যুর ঘটনাও ইতিহাসে এক অনবদ্য অধ্যায়। যুদ্ধক্ষেত্রে একজন সম্রাটের মৃত্যু
সেই খবর গোপন রাখা, মৃতদেহ সংরক্ষণের জন্য হৃৎপিণ্ড ও অভ্যন্তরীণ অঙ্গ অপসারণ এবং পরে রাজধানীতে রাজকীয় মর্যাদায় দাফন, সব মিলিয়ে এটি ঐতিহাসিক অন্যতম আলোচিত ঘটনা। তবে ইতিহাস নিয়ে আলোচনা করার সময় আমাদের অবশ্যই নির্ভরযোগ্য সূত্রের উপর নির্ভর করতে হবে। জনপ্রিয় টেলিভিশন সিরিজ বা লোককাহিনীতে অনেক নাটকীয় উপাদান যোগ হতে পারে, যা সবসময় ঐতিহাসিকের সঙ্গে সততা মিলতে নাও পারে। আজকের আলোচনায় সারসংক্ষেপ হলো, সুলতান সুলেমানের হৃৎপিণ্ড শরীর থেকে আলাদা করার প্রধান কারণ ছিল দীর্ঘ যাত্রাপথে মরদেহ সংরক্ষণ করা এবং যুদ্ধকালে তার মৃত্যুর খবর গোপন রেখে সেনাবাহিনীর মনোবল অটুট রাখা। এটি মূলত চিকিৎসাগত এবং সামরিক সিদ্ধান্তই ছিল, ধর্মীয় কোনো বাধ্যবাধকতা ছিল না।